মা দুর্গা আসবেন, দোলায় যাওয়া কিন্তু অশুভর একটি ইঙ্গিত। এই মহালয়া অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার প্রিয় অভিভাবক অভিভাবিকা এবং আমার দলের নেতৃবৃন্দ, সবাইকে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে মহালয়া, এই মহালয়া উপলক্ষে এখানে নাটক হবে, নাটিকা হবে, সাংস্কৃতিক সন্ধ্যা হবে। আমি একজন জাতিতে মুসলমান, তারপরেও আমাকে প্রধান অতিথি করার কারণে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি গর্বিত যে আমার মতো একজন মুসলমানকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে। এতেই বোঝা যায় আমরা সকলেই এক পরিবারের সন্তান। ধর্ম আমাদের যার যার, আমরা একজনের ধর্ম আর একজন সম্মান করি। আজকে এটাই প্রমাণিত হয়েছে। মহালয়া এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সংস্কৃতি, এটি একটি সংস্কৃতি। এই মহালয়া 1931 সালে বীরেন্দ্র ভদ্রের আকাশবাণী কলকাতা থেকে প্রচার হতো। আমরা এই দিনটির জন্য, আমরা সনাতনী হিন্দু ধর্মে যারা বিশ্বাস করি এবং আমরা যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, আমরা এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। আজকে এই মহালয়া উপলক্ষে পিতৃত্বের অবসান ঘটবে। গঙ্গায় কেউ গঙ্গায় স্নান করবে, কেউ যমুনাতে স্নান করবে। গঙ্গা অথবা যমুনাতে স্নান করে পূর্বপুরুষকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং মায়ের আগমন। আজকে মা দুর্গা তার সন্তানদেরকে সঙ্গে নিয়ে স্বর্গ থেকে মর্তে আসবেন। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি সূচনা করার জন্য এই পৃথিবীতে আসবেন। মায়ের আগমনের জন্য আমরা অপেক্ষায় আছি। কখন মা আসবে, কখন আমাদের মা এসে এই অশুভ শক্তিকে বধ করে, ধ্বংস করে শুভ শক্তির রচনা করবে। এটা শুধু আনন্দের অনুষ্ঠান না, এটা শিক্ষণীয় অনুষ্ঠান। আজকে আমি বলতে চাই, এই মহালয়া থেকে শিক্ষা দেয় যে আমরা একে অপরের ধর্মকে সম্মান করতে জানি। এই মহালয়া আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যে ধর্মই করি না কেন, আমরা সকলে মিলে দেশকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি, সকল কিছুকে ভালোবাসি। আমরা অসাম্প্রদায়িক চেতনাতে বিশ্বাস করি। এটাই মহালয়ের মূল শিক্ষা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। মা দুর্গা আসবেন। মা দুর্গা কিন্তু এবার সম্ভবত আপনাদের শাস্ত্রে আছে, হাতিতে করে আসবেন, দোলায় করে চলে যাবেন। হাতিতে করে আসা অত্যন্ত ভালো জিনিস, কিন্তু দোলায় যাওয়া কিন্তু আপনাদের শাস্ত্রে কি আছে আমি জানি না। দোলায় যাওয়া কিন্তু অশুভর একটি ইঙ্গিত, অশুভর ইঙ্গিত। এই পৃথিবীতে যেন কোনো অশুভ কর্মকাণ্ড না হয়, সেই কারণে আপনারা যারা আছেন সবাই মিলে ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। যে দেশে আমরা বসবাস করি, যে দেশে আমরা থাকি, যে জেলায় আমরা বসবাস করি, যে শহরে আমরা বসবাস করি, আমাদের যেন কোনো অমঙ্গল না হয়। আপনারা সবাই এটাই সৃষ্টিকর্তার কাছে, ভগবানের কাছে এবং আপনাদের যে যার কাছেই হোক প্রার্থনা করবেন। সকলে মিলেই প্রার্থনা করবেন। প্রিয় ভাই ও বোনের আমার, গত কয়েকদিন আগে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপনের জন্য একটি আইন শৃঙ্খলার মিটিং হয়। সেই মিটিংয়ে আমি বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম, যেখানে প্রতিমা তৈরি হয় পালপাড়া ভদ্রঘাট, ওই প্রতিমা যে তৈরি করা হয়
সেখানে কিন্তু নিরাপত্তার অভাব আছে, লাইটিং কম আছে, রাস্তার ব্যবস্থা খারাপ আছে। আমি জেলা প্রশাসকের কাছে দাবি উপস্থাপন করেছিলাম ওখানে একটি শেড করা উচিত। বৃষ্টি নামলে ওই কারিগররা প্রতিমা তৈরি করতে পারেন না। আমি জেলা প্রশাসকের কাছে দাবি উপস্থাপন করেছি সেখানে একটি শেড তৈরি করে দেওয়া উচিত। ডিসি সাহেব মেনে নিয়েছেন। এবং আপনারা জানেন যে ওই পালপাড়া ভদ্রঘাট থেকে যে প্রতিমা তৈরি হয় ওই প্রতিমা কিন্তু শুধু সিরাজগঞ্জে না, নাটোর, বগুড়া, টাঙ্গাইল এই সমস্ত জেলায় কিন্তু আমাদের সিরাজগঞ্জ থেকে এই প্রতিমাগুলি যায়। সেই জন্য নিরাপত্তার জন্য আমি পুলিশ সুপারের কাছে অনুরোধ করেছিলাম যেখান থেকে প্রতিমা তৈরি করে রাস্তায় বের করা হয় ওই রাস্তাটি অত্যন্ত সরু রাস্তা, রাস্তাটা বাকি আছে, রাস্তাটা তৈরি করে দিতে হবে। সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সাহেব ওইখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাদা পোশাকে পুলিশ দিয়েছেন এবং জেলা প্রশাসক ওই রাস্তাটা তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাই আমরা বলতে চাই আমরা সকলে মিলে মিশে একসঙ্গে থাকতে চাই। আজকে মহালয়ার উপলক্ষে আমাদের যে সনাতন ছাত্র সমাজ যে নাচিকাজি করবেন, আমি এর আগেও দেখেছি, সাথেই ছিলাম। গত 5ই আগস্টের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর কোনো রকমের যেন অত্যাচার, জুলুম অথবা কোনো রকমের আঘাত না করা হয় সেই বিষয়ে আমরা সজাগ ছিলাম। সেই কারণেই বলতে চাই এবারও আমরা সজাগ আছি।